চিৎকার করতে করতে আপনার গলা শুকিয়ে গেলেও ভিড়ের কেউ আপনাকে বাঁচাতে এগিয়ে আসবে না, সবাই শুধু দাঁড়িয়ে তামাশা দেখবে। জানেন কেন? কারণ মানুষ একাকী দয়ালু হলেও ভিড়ের মাঝে চরম নিষ্ঠুর। এই নির্মম মনস্তত্ত্ব বুঝতে তিনটি তত্ত্ব জানা জরুরি। ১. ডিফিউশন অফ রেসপন্সিবিলিটি। 1968 সালে আমেরিকান মনস্তাত্ত্বিক জন ডার্লি এবং বিব লাতানে এই গবেষণাটি করেন। ভিড় যত বড় হয়, দায়বদ্ধতা তত ভাগ হয়ে যায়। সবাই ভাবে অন্য কেউ তো সাহায্য করবেই। আপনিও কি কখনো এভাবে কারো দিক থেকে মুখ ফিরিয়ে নেননি? ভিড়ের ওপর ভরসা না করে সরাসরি নির্দিষ্ট একজনকে সাহায্যের জন্য ডাকুন, জীবন বাঁচবে। ২. প্লুরালিস্টিক ইগনোরেন্স। 1968 সালে আমেরিকান সমাজবিজ্ঞানী জন ডার্লি এবং বিব লাতানে এই তত্ত্বটি প্রকাশ করেন। যখন আশেপাশে সবাই শান্ত থাকে, তখন প্রত্যেকে মনে করে পরিস্থিতি হয়তো স্বাভাবিক, ফলে কেউই পদক্ষেপ নেয় না। আপনার এই নীরবতাই কি আপনার জীবনের সবচেয়ে বড় ভুল নয়? পরিস্থিতি নিজেই বিচার করতে শিখুন, অন্যের প্রতিক্রিয়ার অপেক্ষায় থাকবেন না। ৩. ইভ্যালুয়েশন অ্যাপ্রিহেনশন। 1971 সালে আমেরিকান সমাজ মনস্তাত্ত্বিক রিচার্ড ল্যান্ডি এই গবেষণাটি সম্পন্ন করেন। মানুষ ভিড়ের সামনে ভুল কিছু করার বা নিজে লজ্জিত হবার ভয়ে নিষ্ক্রিয় থাকে। লোকে কি ভাববে, এই ভয় কি আপনাকেও পঙ্গু করে রাখেনি? লোকলজ্জার ঊর্ধ্বে উঠে নিজের বিবেককে প্রাধান্য দিন, ব্যক্তিত্ব শক্তিশালী হবে। ভিড়ের এই নিষ্ঠুর মনস্তত্ত্ব কেবল রাস্তায় নয়, বাজারের দর কষাকষিতেও আপনার বিরুদ্ধে ব্যবহার করা হয়। সেখানেও মানুষ আপনার নীরবতার ফায়দা তোলে। কিন্তু এই মানসিকতার জালে নিজে না ফেঁসে যদি উল্টো অন্যকে নিয়ন্ত্রণ করতে চান, তবে আপনাকে জানতে হবে তিনটি গোপন অস্ত্র: দ্য সাইলেন্ট স্টেয়ার, দ্য রিল্যাক্ট্যান্ট ওয়াকঅ্যাওয়ে এবং দ্য ক্যালকুলেটেড ফ্র্যাকশন। আমাদের এন্ড স্ক্রিনের পরবর্তী ভিডিওটি আপনার অবচেতন মনকে এমন এক সম্মোহনী শক্তি দেবে, যা দিয়ে আপনি যে কোনো দর কষাকষিতে অপরপক্ষকে নিজের শর্তে বাধ্য করতে পারবেন। কিন্তু আজ রাতে ঘুমানোর আগে নিজেকে প্রশ্ন করুন, কাল যদি আপনি রাস্তায় বিপদে পড়েন, এই সমাজ কি আপনার পাশে দাঁড়াবে, নাকি শুধু ফোনের ক্যামেরা তাক করে দাঁড়িয়ে থাকবে?